হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রাইডার উইথ মুসা। আজকে যশোরের তাপমাত্রা হলো 42 ডিগ্রি। এই যে 42 ডিগ্রি, 42 ডিগ্রিতে আমি এখন ছাদে আসছি ডিম ভাজার জন্য। আমি আধা ঘন্টা আগে তেল সহ একটা কড়াইতে, এই যে দেখেন সামনে আছে, সাথে আমার বড় ভাই আছে, আমি হালকা তেল দিয়ে ধুয়ে গেছিলাম। এটা বেশ গরমই হয়েছে, আর একটু থাক, 5 মিনিট পরে আবার দিব। এই পর্যন্ত কি এই ভিডিওটা আবার 5 মিনিট পরে এসে ডিমটা ফাটাই দিব আর একটু গরম হোক। এখন বাজে 2টা 47। আমি 2টার দিকে দিয়ে গেছিলাম, আরো 7 মিনিট বেশি নিছি নিয়ে এখন এই কড়াইটা অনেক তাপ, মানে গরম হয়ে গেছে তাপে। এখন এই ডিমটা ফাটার উপর দিব, দেখি এর রিয়াকশন কি হয়। ওটা ভাজা যায় নাকি ইউটিউবে মানুষ যেসব ভুয়া 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 কন্টেন্ট দেয় নাকি ভুয়া, এগুলো আজকে প্রমাণ হবে। সাথে থাকুন, এই ভিডিওটা পুরোটা দেখবেন। এই যে এটা অনেকক্ষণ গরম হয়ে গেছে, এখন এই ডিমটা ফাটাই দিব, দেখি তারপরে কি হয়। আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই, মানে শালা সাইফান। বড় ভাই, ও বড় ভাই, সে পিছন থেকে কথা বলতেছে। ডিমটা ফাটানো শেষ, ক্যামেরাটা আমি নিয়ে নিচ্ছি। ডিমটা হতে লাগে, এই দেখেন আস্তে আস্তে সাইড থেকেই উঠতেছে। এই একটা ময়লা পড়ছে, এই ময়লাটা উঠাই দিই। আবার 1-1.5 ঘন্টা পরে এসে দেখবো এই যে এটা হতে থাকুক এরকম। আমরা এখন এই ছাও জায়গায় আছি, দূর থেকে টাইম ল্যাপসে ভিডিও নিয়ে দেখবো এটা কতক্ষণ লাগে হইতে। এই গরমে থাকা অসহ্যকর, তাই আমি ফোনটা কড়াইয়ের পাশে দিয়ে প্রায় 45 মিনিটের মতো নিচে গেছিলাম। নিচ থেকে ঘুরে আসি এবং কাজ সেরে আসি। এসে আমি ডিমটাকে একটু পরেই দেখবো যে ডিমটা সেদ্ধ হয়েছে কিনা বা তাপ উঠছে কিনা। আমি এবং আমার শালা এসে একবার দেখে গেছে, তারপরে আমি আসবো। এই যে আমি আসছি, আমি 47-এ ডিমটা ধরছি, তেল দিয়ে ডিম দিয়ে কড়াইতে ধরছি। এখন প্রায় 3টে, মানে প্রায় না, টোটাল 3টে বাজে। দেখি যে ডিমটার কি অবস্থা। এখনো রোদ্দুরের তেজ কমে নাই। ও, ডিমই আস্তে আস্তে দেখেন ভাজা টাইপের হয়ে গেছে। শতাংশ এই যে যখন আমরা ভাজি সেম সেরকম হয়ে গেছে। দেখি আর হয়তো বা আধা ঘন্টা রাখলে হয়ে যাইতে পারে। এখন বাজে 3টে 30, ঠিক 1 ঘন্টা পরে আসছিলাম, মানে 1 ঘন্টা না, সরি, ঠিক আধা ঘন্টা পরে আসছি। এসে দেখি কি অবস্থা ডিমের। ডিম যা হোক রান্না হয়ে গেছে, দেখি এখন একটু খায় দেখবো, আপনারা জানাবেন। এই ডিমটা হয়ে গেছে, এখন আমি চামচ নিয়ে আসছি নিচে থেকে, দেখি ডিমটা কি অবস্থা। এভাবে আমার শালা, মানে বড় ভাই, কি ভালো রান্না, মজা, হ্যাঁ মজা। এখন আমি একটু খায় দেখবো, দেখি কি অবস্থা। ভিতরে কুসুমটা সেদ্ধ হয়নি, কিন্তু যাক যা হয়েছে দেখি, খায় দেখি। বিসমিল্লাহ। যাক সেদ্ধ হয়ে গেছে কুসুমটা, যাক ওই যে পোস্ট পোস্ট না কি বলে না, ওরকম হয়ে গেছে, মানে ভিতরে কুসুমটা একটু কাঁচা কাঁচা আছে। আর একটু খাবে। এখন এটা আমরা ঘরে নিয়ে যাব, নিয়ে যায় দেখি। রোদ্দুরে ডিম ভাজলাম 42 ডিগ্রি রোদ্দুরে। ওকে, 42 ডিগ্রিতে রান্না শেষ। এখন নিচে যায় সবার একটা রিভিউ নিব যে ডিমটা কেমন হয়েছে। এই ডিমের ভিতর আমিও সেদ্ধ হয়ে গেছি, সমস্যা নাই। আপনাদের জন্য এই ভিডিওটা করার জন্য আমিও সেদ্ধ হয়ে গেছি ডিমের মতো, পোষ পোষ হয়ে গেছি, সমস্যা নাই। আবারও এই পর্যন্ত থেকে ভিডিওটা, আগামী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।